নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে দুটি নক্ষত্র নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কৃত্তিকা নক্ষত্র ও রোহিণী নক্ষত্র। আপনারা যারা বৃষ রাশির কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 এপ্রিল মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা বৃষ রাশির কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই সময় কিন্তু আপনাদের একটা মানসিক স্ট্রেস, একটা মানসিক চাপা, কষ্ট, যন্ত্রণা, এনজাইটি, হাইপোটেনশন, এইগুলো কিন্তু আপনাদের মধ্যে কম বেশি তৈরি হয়েছে। আপনারা দেখুন, এই যে এপ্রিল মাস, এই এপ্রিল মাস বিশেষ করে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তা প্রথমে আমি মানে একটা কথা মানে ভিডিওর প্রথমে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, যে আপনারা যারা কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই এপ্রিল মাস আপনাদের একটা পরিবর্তনের মাস, একটা সাকসেসের মাস। কিন্তু এই সাফল্য বা সাকসেসের মধ্যে দিয়েও আপনাদের জীবনে কিছু সমস্যা একটু কম বেশি থাকবে। তো আমি প্রথমেই চলে আসি, আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই 2026 এপ্রিল মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের 10th হাউসে কিন্তু কালসর্প দোষের একটা নেগেটিভ ভাইবস কিন্তু আপনাদের ওপরে কম বেশি যাই হোক না কেন একটু পড়বে, ঠিক আছে? আপনাদের এই সময়, এই এপ্রিল মাসটা আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় কিছু ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা বা হেলথ হ্যাজার্ড কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা এই এপ্রিল মাসটা একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে দেখবেন এই সমস্যা থেকে আপনারা অনেকটাই নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। এর পাশাপাশি আর একটা কথা বলতে চাই, আপনারা যারা বৃষ রাশির রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটা মানসিক চাপা, কষ্ট, যন্ত্রণা, এনজাইটি, মনের মধ্যে একটা অস্থিরতা, একটা শান্তি বিঘ্নিত হচ্ছে, ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করতে পারছেন না, বিভিন্ন ঝুট ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছেন অহেতুক কারণে, এবং মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কম বেশি একটু সমস্যার মধ্যে আপনারা আছেন। আপনারা দেখবেন যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে মাতা সন্তানদের মধ্যে একটা মানসিক একটা দূরত্ব বা মতান্তর, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি, যে আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই এপ্রিল মাস একটা সাকসেসের মাস, একটা পরিবর্তনের মাস। তবুও আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে এই সাফল্য বা সাকসেসের মধ্যে দিয়েও আপনাদের কিন্তু একটা মানসিক একটা চাপা, কষ্ট, যন্ত্রণা বা হয়তো ইমোশনাল কিছু আঘাত হয়তো কাছের মানুষের কাছ থেকে আপনারা পেতে পারেন। তো এই যে এই এপ্রিল মাস, এই এপ্রিল মাসের যে গ্রহগত অবস্থান তৈরি হচ্ছে, তার উপর ভিত্তি করে আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই এপ্রিল মাসে আপনাদের কিছু ভাগ্যের একটা আকস্মিক কিছু পরিবর্তন হবে। সেটা আপনাদের জীবনে আহ, হয়তো ধরুন আপনাদের কেরিয়ার বলুন, আপনাদের প্রফেশনের জায়গা বলুন, আপনাদের ফিনান্সের জায়গা বলুন, অনেকটাই কিন্তু ডেভেলপ হতে চলেছে। তো এই এপ্রিল মাসে আপনাদের সবথেকে বড় একটা প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে 11th হাউসে কিন্তু স্যাটার্ন অবস্থান করছে। তো আমি এই কারণে আপনাদেরকে একটা বলতে পারি, আপনাদের কিন্তু দেখবেন কর্মের জায়গাটি অনেকটাই গ্রো করবে, ঠিক আছে? এবং আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মানে দেখবেন পারিবারিক জীবনে কিছু অশান্তি, ঝুট ঝামেলা
হ্যাঁ, মাতা-পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে বা আপনাদের এই সময় দেখা যাবে যে হয়তো আম ভাই-বোন বা ফ্রেন্ড সার্কেল বা আত্মীয়-স্বজনদের সঙ্গে একটা মানসিক দূরত্ব কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে? তো আপনাদের দেখবেন এই সময় মানে খুব কাছের মানুষের কাছ থেকে আপনারা একটা ইমোশনাল, একটা মেন্টাল হ্যাজার্ড এইগুলো কিন্তু তৈরি হতে পারে। একটা মানসিক যন্ত্রণা, একটা পেইন আপনাদের জীবনে আসতে পারে। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের কিন্তু এই এপ্রিল মাস হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন পেট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন বা হয়তো লিভার সংক্রান্ত কিছু প্রবলেম, চোখ সংক্রান্ত বা ধরুন মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে কিছু গাইনোকালি প্রবলেম বা ওভারিতে সিস্ট বা ফ্যাট সংক্রান্ত কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, বা ইউটিআই জনিত বা কিডনি সংক্রান্ত, ডায়াবেটিস, সুগার, ব্যাক পেন, জয়েন্ট পেন, হ্যাঁ, এই ধরনের কিছু সমস্যা আপনাদের তৈরি হয়েছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের দেখবেন এই সময় মানে মেন্টাল হেলথ, মানে মানসিক যে একটা চাপা কষ্ট, চাপা যন্ত্রণা, দেখুন মানুষের যদি মেন্টাল হেলথ ভালো না থাকে তাহলে কিন্তু ফিজিক্যাল হেলথটাও কিন্তু ভালো থাকে না। আপনাদের এই সময় দেখবেন একটু উচ্চ রক্তচাপ, হ্যাঁ, একটু হাই ব্লাড প্রেশার কারুর ক্ষেত্রে বেড়ে যেতে পারে। তো আপনাদের আমি একটা কথা বলতে পারি, এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা কিন্তু ধীরে ধীরে মানে উন্নতি হবে। দেখবেন কিছু কিছু সমস্যা আপনাদের মানে যে দেহে তৈরি হয়েছে সেই সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর আপনাদের যে মনের ওপরে একটা মানসিক চাপা, কষ্ট, যন্ত্রণা তৈরি হয়েছে, দেখবেন আপনাদের এই সময় মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে প্রপার ডিসিশানটা আপনারা মেকিং করতে পারছেন না। মনের মধ্যে একটা শান্তি, হ্যাঁ, আপনারা প্রচুর চেষ্টা করছেন যে মনের মধ্যে একটা শান্তি, একটু প্রশান্তি আপনারা আনতে চাইছেন, কিন্তু কোনো ক্রমেই সেই শান্তিটা আপনাদের মনের মধ্যে তৈরি হচ্ছে না। হ্যাঁ, দেখবেন একটা হতাশা, একটা মানে দুর্ভাবনা, দুশ্চিন্তা, হ্যাঁ, দুশ্চিন্তা আপনাদের মনের মধ্যে তৈরি হচ্ছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনাদের কিন্তু এপ্রিল মাস কিন্তু খুব সাকসেস এবং সফলতার মাস। আপনারা যারা জব চার্জ করছেন বা যারা ধরুন পরীক্ষা দিচ্ছেন, সেটা হয়তো গভর্নমেন্ট সেক্টরে হোক বা কোম্পানি আইটি সেক্টরে হোক, দেখবেন আপনাদের এপ্রিল মাসের মানে লাস্ট উইকের পর থেকে বা এপ্রিল মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের একটা ভালো যোগাযোগ, কমিউনিকেশান আপনাদের তৈরি হবে। যারা বিশেষ করে যারা জব করছেন, যাদের হয়তো মানে জব পরিবর্তন করতে চাইছেন, আপনারা দেখবেন কেউ আপনারা জব পরিবর্তন করতে পারবেন। যাদের প্রমোশনের জায়গাটি একটু আটকে গেছিলো, হ্যাঁ, সেই জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হতে চলেছে। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা এই সময় মানে বিশেষ করে আপনাদের দেখবেন পারিপার্শ্বিক পরিবেশ একটু যেন থমকে যাবে। আপনাদের দেখবেন অনেক কাছের মানুষ, তারা হয়তো আপনাদের উপরে একটা জেলেসি বা অহেতুক কিছু আপনাদেরকে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তো আপনারা এই এপ্রিল মাসটা কিন্তু আপনারা মানে একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা নিজের আবেগ, নিজের ইমোশনাল, ঠিক আছে? আপনাদের মনের কথা কাউকে বলতে যাবেন না। দেখুন, আপনারা হয়তো চারপাশে যাদেরকে দেখছেন যে কেউ হয়তো শুভাকাঙ্ক্ষী আছে, হ্যাঁ? কিন্তু আপনারা সেটা বুঝে উঠতে পারছেন না যে এই শুভাকাঙ্ক্ষী কিন্তু আপনাদের পেইন, আপনাদের যন্ত্রণা নিয়ে তারা হয়তো মনের মধ্যে তাদের একটা কী বলবো, মানে হয়তো তারা ভাবছে যে আপনাদের যা হয়েছে বেশ হয়েছে, ভালো হয়েছে। আপনাদের আবেগ, আপনাদের ইমোশন, আপনাদের পেইন, এটা কিন্তু কাউকে বলতে যাবেন না, ঠিক আছে? দেখবেন হয়তো আপনারা ভাবছেন যে মনের কষ্ট, মনের আবেগ হয়তো অপরের কাছে শেয়ার করলে হয়তো একটু হালকা হব, এটা ঠিকই। কিন্তু আপনারা যদি এই মুহূর্তে
আপনাদের মনের আবেগ, মনের ইমোশান, মনের ব্যথা যন্ত্রণা কাউকে শেয়ার করেন, তাহলে দেখবেন সেই মানুষগুলোই কিন্তু আপনাদের সেই দুর্বলতার সুযোগটা কিন্তু নিয়ে আপনাদেরকে হয়তো একটা মানে মানসিক আঘাত বা ইমোশনাল কিছু আঘাত আপনাদের দিতে পারে। তো আপনারা এইটুকু সাবধানতা অবলম্বন করবেন। আর এই মাসটি কিন্তু আপনারা হঠকারী কিছু সিদ্ধান্ত নেবেন না, ইম্পালসিভ হয়ে কোনো আবেগতাড়িত হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, এটুকু আমি সাবধানতা অবলম্বন করতে চাইছি। আর আপনারা এই এপ্রিল মাসটা কিন্তু একটু মানে যারা বিশেষ করে ড্রাইভ করেন, হ্যাঁ, বা রাস্তাঘাটে যখন আপনারা চলাফেরা করবেন সেই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ এই মাসে আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, কারুর ক্ষেত্রে হয়তো একটু সামান্য চোট আঘাত বা হসপিটালাইজ কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করে ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চাটা কার কীরকম অবস্থায় আছে তার উপরেই এটা নিয়ন্ত্রণ করবে। তো আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন তাহলে সেরকম কোনো সমস্যা তৈরি হবে না। আর আপনাদের এই মাসে এপ্রিল মাসে আপনাদের আয়ভাবটা মোটামুটি খুব ভালো হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের ফিনান্সের জায়গার, আপনাদের আর্থিক যে জায়গাগুলো হয়তো যাদের একটু ডিটোরিয়েট হচ্ছিল, আপনারা ফিনান্সিয়াল যাদের একটা মানে ব্যাড কন্ডিশন, মানে একটা টাফ সিচুয়েশানের মধ্যে আপনারা পড়ে গেছিলেন, ফিনান্সের জায়গাটি কোনো ক্রমে এনহান্সটা করতে পারছিলেন না, আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স আপনারা করতে পারবেন। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। হ্যাঁ, কিছু ধরুন অর্থ সম্পদ বা প্রপার্টি বা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকেও আপনারা কিছু হয়তো বেনিফিট আপনারা পেতে পারেন। হ্যাঁ, আর আপনারা দেখবেন এই এপ্রিল মাসে আপনারা হয়তো ফ্ল্যাট, বাড়ি, ভূমি বা বাহন আপনারা কেউ ক্রয় করতে পারবেন এবং বিক্রয়ও করতে পারবেন, এটুকু আমি অনেস্টলি আপনাদেরকে বলছি। আর আরেকটা কথা আমি বলবো যে আপনারা যারা বিজনেস করছেন, বিশেষ করে হয়তো যারা বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে আপনারা ফেঁসে গেছিলেন, ঠিক আছে, হয়তো আপনাদের মার্কেটে কিছু টাকা আটকে গেছে বা কাউকে হয়তো ধার দিয়েছেন, সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না, আপনারা দেখবেন এপ্রিল মাসের পর থেকে ধীরে ধীরে কিছু টাকা আপনারা পাবেন, রিটার্ন পাবেন। আর আপনাদের বিজনেসের জায়গা কিন্তু এপ্রিল মাস থেকে আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই গ্রো করবে, অনেকটাই ডেভেলপ করবে, আপনাদের দেখবেন সোর্স অফ ইনকামটা বাড়বে, ঠিক আছে। আর আপনাদের এই সময় যারা ধরুন একটু আইনি কিছু সমস্যার মধ্যে যারা পড়ে গেছিলেন, সেটা হয়তো মানে স্থাবর ভূ সম্পত্তি বা প্রপার্টি সংক্রান্ত বা কিছু আইনি যাদের হয়তো মিথ্যা কোনো অ্যালিগেশন বা ল লিটিগেশনের মধ্যে যারা জড়িয়ে গেছিলেন, দেখবেন আপনারা সেই আইনি সে সমস্যা জট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর লাভ রিলেশনের জায়গাটি কিন্তু বিশেষ করে আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু রিলেশনের জায়গাটিতে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো এই এপ্রিল মাসে লাভ রিলেশনের জায়গাটি অতটা বেটার থাকবে না, কারুর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপ হওয়ার একটা প্রবাবিলিটি বা সম্ভাবনা তৈরি হয়ে যাবে, বা কারুর ক্ষেত্রে হয়তো ব্রেকআপ হয়ে গেছে অলরেডি। আর দেখবেন আপনারা যারা মোটামুটি রিলেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের লাইফ পার্টনারদের মধ্যে একটা মানসিক দূরত্ব বা একটা দেখা গেল যে ডিফারেন্স অফ ওপিনিয়ন বা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আপনাদের হয়তো উপদেশ, আপনাদের হয়তো সাজেশান আপনাদের পার্টনারের কাছে হয়তো সেটা নাও ভালো লাগতে পারে। আপনি যেটা বলছেন সেটা হয়তো তার কাছে সেটা মানে আপনি যে অর্থে মানে একটা কথা বলতে চাইছেন, সে তার উল্টোটা ভাবছে, ঠিক আছে। আপনার কমিটমেন্ট, আপনার উপদেশ, সেটা হয়তো তার কাছে সাফোকেশন মনে হতে পারে, ঠিক আছে। তো যার কারণে হয়তো আপনাদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স কমপ্লিট কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আপনাদের মোটামুটি লাভ রিলেশনের জায়গাটি এপ্রিল মাসে একটু সমস্যা থাকবে। এপ্রিল মাসের পর থেকে আপনাদের রিলেশনের জায়গাটি ধীরে ধীরে ভালো হবে। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, হয়তো স্বামী স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছে, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন মানে কারুর ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা সংঘাত কমপ্লিট
হয়তো আর্গুমেন্ট, অ্যাগ্রেশন এইগুলো কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। দেখা যাবে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসটেন্স, ফিজিক্যাল ডিসটেন্স, হ্যাঁ, এইগুলো হয়তো কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে। তো দাম্পত্য জীবনের জায়গাটি একটু সমস্যা থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে বা সম্ভাবনা আছে। তো আপনারা যারা বৃষ রাশির রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি একটু সমস্যা থাকবে। আর আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা করছেন, হয়তো মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না, ঠিক আছে, হয়তো অনেক দেখাশোনা করছেন, হয়তো কারুর ক্ষেত্রে এমনও একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, অনেকটা কথা এগিয়ে গিয়েও লাস্ট অবধি হয়তো সেই সম্বন্ধটা ভেঙে গেছে বা যাচ্ছে। তো আপনারা একদম ভেঙে পড়বেন না। আপনাদের দেখবেন এই এপ্রিল মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি অনেকটাই বেটার হবে। দেখবেন আপনারা যারা বৃষরাশি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এপ্রিল মে জুন এই 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 2-3টি মাসের মধ্যে দেখবেন কারুর হয়তো একটা আকস্মিকভাবে কোনো একটা কমিউনিকেশান, একটা যোগাযোগ তৈরি হয়ে যাবে। আপনাদের হঠাৎ দেখবেন কারুর ক্ষেত্রে এটা তৈরি হবে যে আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। হয়তো আপনাদের প্রথম দেখতে এসেই হয়তো পছন্দ হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের বিবাহ কারুর ক্ষেত্রে দেখবেন আম, এই এপ্রিল মে জুন এই কটি মাসের মধ্যে আপনাদের একটা বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আর যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনাদের এই এপ্রিল মাসে কিছু ভ্রমণের যোগও তৈরি হবে। আর আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনারা দেখবেন যারা হাই স্টাডি করছেন বা গবেষণা করছেন, আমি একটা টাইম বলে দিচ্ছি, আহ, মে জুন মে জুন মাসের মধ্যে কেউ আপনারা লক্ষ্য করতে পারবেন যে আনএক্সপেক্টেবল কিছু আহ, ভালো সুযোগ আপনাদের লাইফে চলে আসবে। আর যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা মিডিয়া জগতে বা যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, ছোট পর্দায় বড় পর্দায় আপনারা যারা অভিনয় করছেন, যারা ধরুন সেল প্রফেশনের মধ্যে আছেন, বিজনেস করছেন, হ্যাঁ, বা ইনভেস্টমেন্টের কাজ করছেন, আম, বা ধরুন যারা কোনো এজেন্ট এজেন্ট হিসেবে আপনারা যারা কাজ করেন, হ্যাঁ, যাদের হোটেল রেস্টুরেন্টের বিজনেস আছে, আপনাদের কিন্তু দেখবেন এই এপ্রিল মাস আপনাদের বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। আর যারা হিলিং প্রফেশনে আছেন, যারা মেডিকেল সেক্টরের মধ্যে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাটিও কিন্তু বেটার হতে চলেছে। তো আপনারা যারা বৃষরাশি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক জীবনে কিছুটা কমপ্লিট সংঘর্ষ কম বেশি একটু থাকবে। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের রিলেশনের জায়গা, দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যা থাকবে, কিন্তু আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মজীবন, আপনাদের ফিনান্স, আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং হতে চলেছে। আর আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু খুব ভালো হবে। হ্যাঁ, সামনে যারা এইচএস এক্সাম দেবে, বিশেষ করে তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমাদের সামনের রেজাল্টগুলো কিন্তু ভালো হতে চলেছে। তো এবার চলে আসব পরবর্তী নক্ষত্র। এবার চলে আসব আপনারা যারা বৃষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন। 2026 এপ্রিল মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, প্রথমেই আমি বলি যে আপনাদের কিন্তু এই এপ্রিল মাস আপনাদের একটু মানসিক স্ট্রেস, একটু চাপা কষ্ট, চাপা যন্ত্রণা একটু কম বেশি থাকবে। দেখবেন আপনাদের এই সময় মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবে, প্রপার ওয়েতে একটা সঠিক ডিসিশান মেকিং করতে একটু সমস্যা হতে পারে। আপনারা দেখবেন এই মাসে আপনারা আপনারা দেখবেন এই সময় যা কিছু পরিকল্পনা করছেন, কিন্তু সেইগুলোকে আপনারা সঠিক ভাবে অ্যাপ্লাই করতে পারছেন না, ঠিক আছে? আপনাদের
এই সময় দেখা যাচ্ছে যে কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশনের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না। কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হচ্ছে, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। পারিবারিক জীবনে কিছুটা সংঘাত, একটা মানসিক চাপা কষ্ট যন্ত্রণার মধ্যে আপনারা আছেন। পারিবারিক জীবন বলুন, আপনাদের রিলেশনের জায়গা, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। তো আপনারা যারা মানে এই সময় কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু কর্ম এবং কেরিয়ারের জায়গাটি কিন্তু খুব বেটার হবে। আপনারা যারা জব চার্জ করছেন, দেখবেন এই এপ্রিল মাসে আপনাদের ভালো কিছু গুড নিউজ আপনাদের লাইফে আসতে চলেছে। আপনাদের কমিউনিকেশান যোগাযোগ ভালো হবে। আপনারা একটু ট্রাই করুন, দেখবেন আপনারা জব পাবেন। হ্যাঁ, আর যাদের হয়তো আকস্মিক জব লস হয়ে গেছে, আপনারাও কিন্তু জব পাবেন। বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গা একটু ডিটোরিয়েট হয়েছে। হ্যাঁ, কর্মের জায়গাটি কোনো ক্রমে আপনারা ডেভেলপ করতে পারছেন না, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি এই এপ্রিল মাসটা কিন্তু অনেকটাই বেটার হবে। আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে কিন্তু। আর আপনাদের যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, একটু খাদ্যের বিষয়ে একটু সচেতন হতে হবে। আপনাদের দেখবেন এই সময় পেট সংক্রান্ত, হ্যাঁ, বা ইউটিআই জনিত, বা যাদের হাই ব্লাড প্রেশার বা স্কিন সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের আসতে পারে। আর আপনারা যারা মহিলারা আছেন, আপনাদের কিছু গাইনোক্যালি প্রবলেম একটু কম বেশি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আর যাদের ডায়াবেটিস, ঠিক আছে, সুগার নিয়ে যারা আপনারা ভুগছেন, বা যাদের হয়তো টনিক ডিজিজ আছে, তো আপনারা এই এপ্রিল মাস আপনাদের যাদের যাদের একটু হেলথ নিয়ে একটু সমস্যা কম বেশি তৈরি হয়েছে, দেখবেন এপ্রিল মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গা ধীরে ধীরে ভালো হবে। আর আপনারা যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু আপনাদের একটু টেক কেয়ার মানে করতে হবে, ঠিক আছে। হয়তো এই সময় মাতা পিতা গুরুজন তাদের হয়তো কারুর কারুর ক্ষেত্রে, এটা সকলের ক্ষেত্রে হবে না, হয়তো একটু হসপিটালাইজ, একটু চোট আঘাত কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা একদম টেনশন করবেন না। সমস্যা মানুষের জীবনে আসে, আর সমস্যা মানুষের জীবন থেকে সেটা ধীরে ধীরে মিনিমাইজও হয়ে যায়। আহ, তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের দেখবেন প্রতিবেশী, হুম, আপনারা যেখানে বসবাস করছেন, দেখবেন আপনাদের পাশের মানুষ আপনাদের ভালো, আপনাদের সাকসেস, আপনাদের সফলতা তাদের কাছে হয়তো একটা যন্ত্রণাদায়ক মনে হয়। তো আপনাদের প্ল্যানিং, আপনাদের ভাবনা চিন্তা আপনারা এই সময় কাউকে শেয়ার করতে যাবেন না। আপনাদের কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে একটু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। আর আপনাদের এই সময় ভ্রমণের যোগ হবে। আর যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, আপনাদের কিন্তু বিবাহের জায়গাটি শুভ হতে চলেছে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন এপ্রিল মে জুন এই 3 মাসের মধ্যে আপনাদের একটা আহ, মানে বিবাহের একটা সম্বন্ধ আপনাদের তৈরি হবে। মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। আর যাদের একটু আইনি কিছু জটিলতা, হয়তো ডিভোর্স সংক্রান্ত বা স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি সংক্রান্ত কিছু আইনি যাদের জট তৈরি হয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু একটা পরিত্রাণ, একটা রিলিফ আপনারা পাবেন। আর আপনারা কিন্তু এই মাসে কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, ঠিক আছে। আর যারা সন্তান নেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করছেন, আপনাদের কিন্তু এপ্রিল মাসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আর আপনারা যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখবেন আকস্মিক কিছু প্রাপ্তি আপনাদের তৈরি হতে পারে। হয়তো শেয়ার মার্কেট বা স্টক মার্কেট থেকে হতে পারে, বা লটারি থেকে হতে পারে, হ্যাঁ, বা হয়তো ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্র থেকে কিছু বেনিফিট আপনারা কিন্তু পাবেন। কেউ কেউ, সকলেই তো পাবেন না, কারণ ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চাটে মানে আহ, মানে সকলের গ্রহের অবস্থান তো সমান নেই। সেই কারণে আমি এই কথাটি বলছি। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে একটু পড়াশোনার জায়গাটিতে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, একটা হতাশা, একটা ডিপ্রেশন। তোমরা দেখবে এই সময় তোমরা পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা আনতে পারছিলে না, ঠিক আছে। একটা যে মেন্টাল যে একটা এনার্জি, সেই এনার্জিটা বারবার ল্যাক করছিল। তো আমি একটা কথা
তোমাদেরকে বলতে পারি, দেখবে এপ্রিল মাসের পর থেকে তোমাদের এডুকেশনের জায়গাটি অনেকটা স্ট্রং হবে। হ্যাঁ, তোমাদের পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। আর তোমরা একটু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু সমস্যার মধ্যে তোমরা আছো। আর যারা সামনে এইচএস এক্সাম তোমরা যারা দেবে, তোমরা এখন থেকে একটু প্রিপেয়ার্ড হও, একটু ভালো করে স্টাডি করো, তোমরা দেখবে ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এডুকেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি আগেই বললাম যে স্বামী স্ত্রীর মধ্যে একটা সংঘাত, কমপ্লিট, হ্যাঁ, বা মানসিক দূরত্ব, এইগুলো কিন্তু তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটি অতটা ভালো থাকবে না। হয়তো আপনারা দেখবেন যে দাম্পত্য জীবনে হয়তো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে কারুর ক্ষেত্রে একটা দাম্পত্য জীবনের যে একটা ভালোবাসা, একটা বিশ্বাসের জায়গাটি ছিল, সেই জায়গাটি হয়তো একটু হলেও সেই বিশ্বাসের, সেই ভরসার জায়গাটি কলুষিত হয়েছে। হ্যাঁ, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়েছে। তো আপনারা টেনশন করবেন না, আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি দেখবেন মোটামুটি এপ্রিল মাসের পর থেকে ধীরে ধীরে ইমপ্রুভ হবে। আর যাদের হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি সমস্যা আপনাদের তৈরি হয়েছে, দেখবেন এই বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের সেই আইনি সমস্যা বা জট কেটে যাবে। আর আপনাদের আরেকটা কথা আমি বলতে চাই, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে কারুর ক্ষেত্রে হয়তো স্বামী বা স্ত্রী একে অপরের কাছে আপনারা থাকছেন না, বা হয়তো আপনাদের মহিলাদের ক্ষেত্রে বলছি, দেখবেন কারুর ক্ষেত্রে এটাও তৈরি হয়েছে, বা তৈরি হওয়ার একটা সম্ভাবনাও হয়তো হতে পারে, যে হয়তো কোনো একটা অবৈধ সম্পর্কের মধ্যে কেউ হয়তো জড়িয়ে গেছে বা জড়িয়ে যেতে পারে। যার কারণে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে আর্গুমেন্ট, অ্যাগ্রেশন, কমপ্লিট একটা মতান্তর, হ্যাঁ, ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হওয়ার কারণে একটা সমস্যা তৈরি হয়েছে। আর আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ব্যাংকিং সেক্টরের মধ্যে ইনভেস্টমেন্টের কাজ করছেন, যারা মিডিয়া জগতে, সেলুলয়েড জগতে বা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, যারা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, যারা পার্লারের কাজ করছেন, আপনাদের কিন্তু এপ্রিল মাস আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটা স্ট্রং হবে। ঠিক আছে, আপনাদের এই এপ্রিল মাস একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হয়তো কারুর ক্ষেত্রে হয়তো কোনো সার্জারি বা ছোটোখাটো অপারেশান, হ্যাঁ, বা হেলথ হ্যাজার্ড কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন। হ্যাঁ, একটু প্রপার ওয়েতে যদি সঠিক ট্রিটমেন্ট আপনারা করতে পারেন, তাহলে দেখবেন এই হেলথ ক্রাইসিস থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন। তো এপ্রিল মাস আপনাদের একটা পরিবর্তনের মাস। আপনারা যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের রিলেশনের জায়গাটিতে কিছুটা সমস্যা, লাভ রিলেশন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে, কিন্তু আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মজীবন, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের ফিনান্সের জায়গা অনেকটা স্ট্রং হবে। এই এপ্রিল মাসের মধ্যভাগের পর থেকে অথবা এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের এই সেগমেন্টগুলো অনেকটাই স্ট্রং হতে শুরু করবে। ঠিক আছে, তো আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আজ তাহলে আসি, আবার পরে দেখা হবে, গল্প হবে। নমস্কার, জয় মা তারা।